দেখো সরাসরি স্ক্রিনে তোমরা এই মুহূর্তে 7-এর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। দেখো প্রথমে তোমাদের ভৌত বিজ্ঞান থেকে প্রশ্ন করা হয়েছে, একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। বল পরিমাপের সূত্রটি হলো ভর ইন্টু ব্যাগ, ভর ইন্টু ত্বরণ, ভর ইন্টু সরণ, ভর ইন্টু দ্রুতি, ভর ইন্টু ত্বরণ। যে উষ্ণতায় বরফ গলে জলে পরিণত হয় সেটি হলো 32°F। লিনতাপ পদার্থের অবস্থান পরিবর্তন ঘটায়, নিয়মিত প্রতিফলনে ঘটে। সিনেমার পর্দায়, আয়নায়, দেওয়ালে, অ্যাসবেস্টাসে। উত্তর হবে আয়নায়। কোনো বস্তুর ভর বাড়লে তার জাড্য বাড়বে কমবে একই থাকবে, প্রথমে বাড়বে পরে কমবে। বাড়বে। চলন্ত সাইকেলের চাকার গতি হলো চলন গতি, ঘূর্ণন গতি, বক্রচলন, চলন ও ঘূর্ণনের মিশ্রণ, চলন ও ঘূর্ণনের মিশ্রণ। প্রদত্ত কোনটি পলিমারের প্রকৃতি? পলিথিন, প্রোটিন, পিভিসি, পিইটি। প্রোটিন। অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন হয় জল, লবণ ও জল। কোনটি নয়, লবণ ও জল। সাধারণত ক্ষাদ্র লবণের সংকেত NaCl, NaCl2, Na2Cl, NaCl। উত্তর NaCl। 2 শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। কাচে সবুজ রং করার জন্য ড্যাশ যৌগ ব্যবহার করা হয়? ক্রোমিয়াম অক্সাইড। ক্ষাদ্র লবণে আয়োডিনের অভাবে সৃষ্ট রোগটি হলো গয়টার। বরফ গলে লিনতাপ ড্যাশ 80 ক্যালোরি/গ্রাম। তাপের এসআই একক জুল। নিউটনের ড্যাশ গতিসূত্র থেকে আমরা চারটের ধারণা পাই। নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা চারটের ধারণা পাই। পরমাণুর M কক্ষে সর্বাধিক ড্যাশটি ইলেকট্রন থাকে? 18। ক্ষারীয় দ্রবণে লাল লিটমাস ড্যাশ হয় নীল। পোড়া চুনের সংকেত হলো CaO। পড়েছে 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। কোন রশ্মি চোখের পক্ষে ক্ষতিকর? অতিবেগুনি রশ্মি। রক্তে পিএইচ এর মান কত? 7.35 থেকে 7.45। বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন গতিসূত্র থেকে? প্রথম। কার্য বল ইন্টু ড্যাশ সরণ। নাইট্রিক অ্যাসিডের সংকেত লেখো HNO3। মানুষের পাকস্থলীতে একটি অ্যাসিড উৎপন্ন করে বা মানুষের পাকস্থলীতে কি অ্যাসিড উৎপন্ন হয়? HCl। সোডিয়াম জিঙ্কেটের সংকেত লেখো Na2ZNO2। একটি থার্মোসেটিং পলিমার উদাহরণ দাও? PET। পড়েছে 4 দাগে ঠিক না ভুল লেখো যে কোনো দুটি। ক্রিয়া ও প্রতিক্রিয়া সবসময় একসঙ্গে ঘটে? ভুল। সূর্য ক্যামেরায় বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়? ভুল। কাজ করার সামর্থ্যকে শক্তি বলে? ঠিক। পরমাণু নিঃসরিত কণাটি হলো ইলেকট্রন? ভুল। 5 দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। একটি অ্যাসিড ও একটি ক্ষারের উদাহরণ দাও? একটি অ্যাসিড হচ্ছে ভিনিগার এবং একটি ক্ষার হলো বেকিং সোডা। সিমেন্টের মধ্যে কি কি উপাদান মেশানো থাকে? সিমেন্টের মধ্যে ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন অক্সাইড, সিলিকেট জাতীয় যৌগ থাকে। এছাড়াও জিপসাম চূর্ণ ও চুনাপাথর থেকে পাওয়া ক্যালসিয়াম অক্সাইডও বর্তমান। DDT কি এর ব্যবহার লেখো? DDT একটি আর্গনো ফ্লোরিন কীটনাশক যার পুরো নাম হলো ডাইক্লোরো ডাইফেনাইল ট্রাইক্লোরোইথেন। এটি মূলত মশা, মাছি এবং অন্যান্য কীটপতঙ্গ নিধনে ব্যবহৃত হয়। ডিডিটির ব্যবহার ম্যালেরিয়া নিয়ন্ত্রণ। ম্যালেরিয়ার বাহিত মশা নিধনে ডিডি ব্যাপকভাবে ব্যবহার করা হয়। কৃষিক্ষেত্রে ফসলকে পোকামাকড় থেকে রক্ষা করার জন্য এটি কৃষিকাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। গৃহস্থলী পরিষ্কার। এটি গৃহস্থলী অন্যান্য পরিষ্কারের কাজেও ব্যবহৃত হয়। চলন্ত বাস হঠাৎ ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? গতিশীল বাসে থাকা যাত্রীদের সমগ্র দেহতে গতিশীলতা বজায় থাকে। এই অবস্থায় হঠাৎ বাসটি ব্রেক কষলে বাসের মধ্যে থাকা যাত্রীদের পায়ের দিকের অংশটি ধীরে ধীরে বেগ কমে এসে শেষে একেবারে স্থিতি অবস্থায় বা স্থিতিজাড্যে পরিণত হয়। কিন্তু যাত্রীদের শরীরের ওপরের অংশ গতিজাড্যের জন্য গতিশীল সব অবস্থাতেই থাকতে চায়, তাই সামনের দিকে ঝুঁকে পড়ে। পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা কাকে বলে? কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াস উপস্থিত ধনাত্মক আধানের মোট একক সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বলা হয়। এর মান নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সমূহের মোট সংখ্যা বা নিস্তড়িত পরমাণুতে কেন্দ্রকের বাইরের বিভিন্ন কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রন সমূহের মোট সংখ্যার সঙ্গে সমান হয়। উদাহরণ: সোডিয়াম পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা 11, অর্থাৎ সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। পরমাণু নিঃসরিত হয় কেন? পরমাণুর অন্তর্গত কেন্দ্রক বা নিউক্লিয়াসের অন্তর্গত মোট +v চার্জযুক্ত প্রোটন কণা ও নিউক্লিয়াসে বহির্ভূত ইলেকট্রনগুলির
মোড -v চার্জ দ্বারা প্রশমিত হয়, সেজন্য সামগ্রিকভাবে একটি পরমাণু নিঃসরিত হয়। লিনতাপ কাকে বলে? বর্গ লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো? নির্দিষ্ট তুলনায় একক ভরের কোনো পদার্থের অবস্থার পরিবর্তন করতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয় তাকে ওই উষ্ণতায় ওই পদার্থের অবস্থার পরিবর্তন লিনতাপ বলে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপশক্তি গ্রহণ করে অবস্থার পরিবর্তন ঘটায়। আলোর প্রতিফলনের সূত্রটি লেখো। আলোর প্রতিফলনের ক্ষেত্রে আলোকরশ্মিগুচ্ছ দুটি সূত্র পালন করে: আপতিত রশ্মি, প্রতিফলন রশ্মি, এবং ওই বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অবিলম্ব সর্বদা একই সমান্তরাল থাকবে। দুই আপতন কোণ ও প্রতিফলন কোণ সর্বদা সমান হবে। পরে 6 দাগে লিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 5টি প্রশ্নের মান 3 করে, 3 গুণ 5 = 15। চিত্রসহ আলোর প্রতিফলনের সূত্র লেখো। সুস্থ মানুষের দেহের উষ্ণতা কত? পিভিসি কি? এর ব্যবহার লেখো। কলিচুন জলীয় দ্রবণে কী কী আয়ন উৎপন্ন করে? সব ক্ষারই ক্ষার, কিন্তু সব ক্ষার ক্ষার নয়। ব্যাখ্যা করো। একটি 50 কেজি ভরের বস্তুর উপর বল প্রয়োগ করায় 50 মিটার/সেকেন্ড করে ত্বরণ সৃষ্টি হয়। এক্ষেত্রে প্রযুক্ত বল কত হবে? অথবা কোনো বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করায় 2m সরণ হয়। এক্ষেত্রে কৃতকার্যের পরিমাণ কত? মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? বর্ণালী কাকে বলে? এটি প্রাকৃতিক বর্ণের উদাহরণ দাও। অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টো করে লেখা থাকে কেন? স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পেছন দিকে হেলে পড়ে কেন? নিউটনের প্রথম ও দ্বিতীয় গতিসূত্রটি লেখো। পরমাণু ও আয়নের মধ্যে পার্থক্য লেখো। চিত্রসহ অক্সিজেন পরমাণুর গঠন দেখাও এবং এতে কয়টি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে। নেক্সট আমাদের হলো জীবনবিজ্ঞান থেকে প্রশ্ন। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 5টি। চুলে যে প্রোটিন থাকে তা হলো, উত্তর হবে কেরাটিন। হিমোগ্লোবিন দেহে কোথায় থাকে? পেশিতে, অস্থিতে, লোহিত রক্তকণিকায়, প্লাজমায়। লোহিত রক্তকণিকায়। টায়াচোক যে মৌলের হবে তা হলো আয়োডিন। জলবাহিত রোগ কোনটি? কলেরা, ম্যালেরিয়া, সর্দি কাশি, ডেঙ্গি। কলেরা। মানসিক অসুস্থতা হলো ডিপ্রেশন। কলেরা। প্লেগ, ডায়রিয়া। ডিপ্রেশন। মিনামাটার রোগটির জন্য দায়ী হলো পারদ। মানসিক অসুস্থতার লক্ষণ হলো ডিপ্রেশন। যারা চা পাতা তোলার কাজ করেন তাদের যে রোগটি বেশি হয় তা হলো আঙুলের ডগায় পচন। 2 দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। অনেকগুলি খাদ্য শৃঙ্খল পরস্পর সম্পর্কযুক্ত হয়ে ড্যাশ গঠন করে খাদ্যজাল। ভিটামিন ড্যাশের অভাবজনিত রোগ হলো বেরি। ভিটামিন বি। অস্থি ও লিগামেন্ট উপস্থিত প্রোটিনের নাম লেখো। কোলাজেন। ফিতাকৃমি হলো ড্যাশ প্রকৃতির প্রাণী, পরজীবী। ক্রমবর্ধমান ড্যাশের জন্য প্রবাল দ্বীপ বিপদগ্রস্ত। বিশ্ব উষ্ণায়ন। ড্যাশ রোগ ব্ল্যাক ডেথ নামে পরিচিত। প্লেগ। চামচ আকৃতির নখ যে মৌলের অভাবে হয় তা হলো আয়রন। গয়টার হলো ড্যাশের অভাবজনিত রোগ। আয়োডিন। 3 দাগে রয়েছে লিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি। প্রথম, বিসূচিকা কোন রোগের অপর নাম? কলেরা। নেক্সট, অস্থি ও লিগামেন্টে উপস্থিত প্রোটিনের নাম লেখো। কোলাজেন। কোন খাদ্য উপাদান থেকে শক্তি পাওয়া যায় না? ভিটামিন ও খনিজ মৌল থেকে। শব্দের প্রাবল্য কমাতে সাহায্য করে এমন একটি গাছের নাম? ছাতিম। সারা বিশ্বের উদ্ভিদ জগতে কত শতাংশ বনভূমি এই ভারতবর্ষ? 7%। পরিবেশ দূষণের ফলে বিপন্ন প্রাণীর নাম লেখো। গঙ্গা শুশুক। নোংরা জলে ডিম পাড়ে কোন ধরনের মশা? কিউলেক্স। আবহাওয়ায় দীর্ঘ সময়ে গড় অবস্থায় কী বলে? জলবায়ু। পরে 4 দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 3 = 6। প্রথম, মানুষের শরীরে অতিরিক্ত পরিমাণে প্রোটিন এবং লিপিড জমা হলে কী কী ক্ষতি হতে পারে? অতিরিক্ত প্রোটিন খেলে বাত, কিডনি স্টোন, অন্যান্য সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। শরীরে অতিরিক্ত লিপিড জমালে হৃৎপিণ্ড, রক্তনালী, যকৃতে নানা সমস্যা তৈরি হয়। জলে ও ফ্যাটে দ্রবণীয় ভিটামিনগুলির নাম লেখো। তেল বা ফ্যাটে গুলে যায় এমন ভিটামিন এ, ডি, ই, কে। জলে গুলে যায় এমন ভিটামিন বি কমপ্লেক্স, সি। বিশ্ব উষ্ণায়নের ফলে কী কী হতে পারে তা উল্লেখ করো। বিশ্ব উষ্ণায়নের ফলে অনেক সমস্যা সৃষ্টি হবে। 1, পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পেলে মেরু অঞ্চলে জমে থাকা বরফ আরও বেশি গলবে। 2, বরফ গলা জল সমুদ্র জলে সংযুক্ত হয়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি করবে, ফলে পৃথিবীর উপকূল অঞ্চলে বন্যার সম্ভাবনা বাড়বে। 3, উষ্ণতা বৃদ্ধি পাওয়ার জন্য দাবানলের মাধ্যমে বনভূমি নষ্ট হওয়ার আশঙ্কা বাড়বে। 4, তাপমাত্রা বৃদ্ধির কারণে হ্রদ, নদী প্রস্রবণে সুপের জলের যোগান কমে যাবে। 5, বাস্তুতন্ত্র সমগ্র জীবজগতের অপূরণীয় ক্ষতি হবে। নেক্সট, একটি বায়ুবাহিত একটি জলবাহিত রোগের নাম লেখো। একটি বায়ুবাহিত রোগ হচ্ছে সাধারণ সর্দি কাশি, একটি জলবাহিত রোগ হচ্ছে কলেরা, টাইফয়েড। এগুলো
5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও, যে কোনো 3টি। প্রশ্নের মান 3 করে 3 গুণ 3 সমান সমান 9। খাদ্যতন্তু কাকে বলে উদাহরণ দাও। ফাইটোকেমিক্যালস কী ধরনের রঙিন রাসায়নিক যৌগ থাকে। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের যে সমস্ত তন্তুর মতো অংশগুলি উৎসেচকের সাহায্যে পাচিত হয় না, অপাচ্য অবাধ জলের সঙ্গে নির্গত হয়, তাদের খাদ্যতন্তু বলে, যেমন সেলুলোজ, সেমি সেলুলোজ, লিগনিন, পেকটিন প্রভৃতি। ফাইটোকেমিক্যালসে কেরাটিনয়েড বা ফ্লাভোনয়েড জাতীয় রঙিন রাসায়নিক যৌগ থাকে। নেক্সট, পৃথিবীর জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলো লেখো। 1. বাসস্থানের বিলুপ্তি, জনাধিক্য, শহর অঞ্চলের বিস্তৃতি, শিল্পের প্রসার প্রভৃতির কারণে জীবের বাসস্থান অঞ্চল কমে যাচ্ছে, ফলে জীবের বিলুপ্তি ঘটছে, যেমন সাইবেরিয়ান বাঘের অস্তিত্ব সংকট দেখা দিচ্ছে। অবৈধ শিকার, বন্য জন্তুর হাড়, চামড়া ইত্যাদি ওষুধ তৈরিতে অন্যান্য প্রসাধনীয় দ্রব্য তৈরিতে ব্যবহৃত হয়, ফলে নানা প্রাণী চোরাশিকারীদের হাতে প্রাণ হারায়। 3. পরিবেশের নতুন জীবের আগমন, বাইরে থেকে আসা নতুন প্রাণী অনেক সময় স্থানীয় প্রাণীদের সংখ্যা হ্রাসের কারণ, যথা আফ্রিকা থেকে তেলাপিয়া আর বিশাল মাগুর জলাভূমির মৌরলা পুঁটির অস্তিত্ব বিপন্ন করছে। জলবায়ু পরিবর্তন, বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের বরফ দ্রুত গলে যাচ্ছে, মহাসাগরের জলের অম্লতা ও তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে সমস্যায় পড়ছে সামুদ্রিক কোরাল। 5. পরিবেশ দূষণ, বিভিন্ন রাসায়নিক পদার্থের অনিয়ন্ত্রিত ব্যবহার অনেক সময় ডেকে আনতে পারে জীবের বিনাশ, যাকে বলে খাদ্য শৃঙ্খল কাকে বলে উদাহরণ দাও। একটা খাদ্য শৃঙ্খলের সম্পর্কের ভিত্তিতে একাধিক খাদ্য শৃঙ্খলের সাথে যুক্ত হওয়াকে খাদ্যজাল বলে, যেমন ঘাস খায় হরিণ, হরিণকে খায় সিংহ, সিংহ আবার যেমন ফড়িংকে খায় ব্যাঙ, ব্যাঙকে খায় সাপ। যে প্রক্রিয়ায় উৎপাদক থেকে খাদ্যের দেহে চালিত হয় তাকে খাদ্য শৃঙ্খল বলে। এই খাদ্য শৃঙ্খল খাদ্যের সম্পর্কে গড়ে ওঠে, যেমন ঘাস খায় খরগোশ, খরগোশে খায় বাঘ। কোশ্চেন, একটি উপকারী ব্যাকটেরিয়া ও একটি উপকারী ছত্রাকের নাম লেখো। কালাজ্বর রোগ কে ছড়ায়। একটি উপকারী ব্যাকটেরিয়ার নাম হলে ল্যাক্টোব্যাসিলাস আর সেপ্টোমাইসিস, আর একটি উপকারী ছত্রাকের নাম হলো ইস্ট। কালাজ্বর রোগ বালি মাছি ছড়ায়। কলেরা রোগের লক্ষণগুলি লেখো। দিনে 40 থেকে 50 বার জলের মতো মলত্যাগ করা, অনবরত বমি করতে থাকা, শরীর থেকে অতিরিক্ত পরিমাণে জল বেরিয়ে যাওয়া। বজ্র পদার্থ বলতে কী বোঝো, বজ্র পদার্থগুলিকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী। মানুষের বিভিন্ন কর্মক্ষেত্রে বিভিন্ন প্রকার সামগ্রী ব্যবহার করার পর যে সকল অপ্রয়োজনীয় সামগ্রী বর্জন করা হয় তাদের একত্রে বজ্র পদার্থ বলে। বজ্র পদার্থের শ্রেণীবিভাগ, প্রাথমিকভাবে বজ্র পদার্থকে কঠিন, তরল, গ্যাসীয় এই 3 ভাগে ভাগ করা যায়। কঠিন বজ্র, বর্জিত যে বজ্র কঠিন, উদাহরণ প্লাস্টিক, কাঁচ, পলিথিন দ্রব্য ইত্যাদি। তরল বজ্র, বর্জিত বজ্র তরল, উদাহরণ কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সার, কীটনাশক মেশানো জল, নালা নর্দমা, দূষিত জল ইত্যাদি। গ্যাসীয় বজ্র, বর্জিত যে বজ্র গ্যাসীয়, উদাহরণ দাবানলের উৎস, কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড প্রভৃতি। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার। এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইল কিন্তু ইতিমধ্যেই আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দেবো, কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা তোমরা সংগ্রহ করে নেবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন, আমার নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে। এবছর 7ম শ্রেণীতে পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে 7ম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবেন। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নেবেন। সকলকে জানাই আগামী পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।